আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মেয়েরা বিশ্বকাপ জয় করলো, প্রথমবার বিশ্বকাপ জয়। হ্যাঁ, তুমি নিশ্চয়ই ম্যাচ দেখেছো, টিভিতে খেলা দেখেছো, কি বলবে, হ্যাঁ, অবশ্যই। তোমার কেমন অনুভূতি? দেখো, 52 বছর পর, আমার মনে হয় 52 বছর পর মেয়েরা পেলো। অনেক ওয়ার্ল্ড কাপ আমরা ঝুলনকেও দেখেছি, স্মৃতিকেও দেখেছি, ঝুলনকে দেখেছি, প্লাস আমরা মিতালি রাজকেও দেখেছি, সবাই অনেক বড় বড় প্লেয়ার দেখেছি ওমেন্সে। সেখানে ওরা সাকসেস হয়নি। এই যে বাঞ্চ অফ প্লেয়ার, যে এরা সাকসেস, খুব খুশি, আনন্দ যে ভারতবর্ষ ওমেন্স ক্রিকেটে যে প্রথম ওয়ার্ল্ড কাপ পেলো। তার মধ্যে রিচা হলো একমাত্র বাঙালি যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমে আছে বা খেলেছে বা জিতিয়েছে। এই আনন্দ সবসময় থাকে। ভারতবর্ষ, আমরা ভারতবাসী বলে আনন্দিত হয় খুব, যে ভারত যে কোনো জিনিস পাক না কেন আনন্দ হয়। যে কখনো সোনা, কখনো ওয়ার্ল্ড কাপ যখন দিচ্ছে, আমরা দেখেছি ছেলেদের ওয়ার্ল্ড কাপ দেখে এসে পেয়েছে, মেয়েরাও পেয়েছে, খুব আনন্দিত। স্পেশালি রিচা ঘোষের জন্য আপনার কেমন লাগছে? ছোটবেলা থেকে আপনি কাছ থেকে দেখো, দেখেছেন, আপনি দেখো, দেখো, এটা এটা লাইফে একটা বড় বড় আনন্দ। কেন, যে মেয়েটাকে আমি কোচিং করি সেই মেয়েটা বিশ্ব চ্যাম্পিয়ন। এর থেকে আনন্দ কিছু নেই। যে জীবনে ক্রিকেট খেলেছি, বাংলায় রিপ্রেজেন্ট করেছি, ইন্ডিয়ায় ইন্ডিয়া টিমে ছিলাম, সেটার থেকে যেটুকু যেটুকু করেছি একটা আনন্দ। যে ইন্ডিয়া টিমে রিচা যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এটা এটা বড় 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 পাওনা আমার কাছে। যে যাকে আমি কোচিং করেছি সে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। রিচার মধ্যে স্পেশালিটি কি দেখেছিলে যেটা বাকিদের থেকে আলাদা রিচার মধ্যেই রয়েছে, তুমি আগেই বুঝতে পেরেছিলে? এরকম জিনিস কি বলতে বললে তুমি কোনটা বলবে? দেখো, রিচা একটা জিনিস ওর সবচেয়ে প্লাস পয়েন্ট, ও খুব সাহসী মেয়ে। আর ও খুব মানে জোরে জোরে মারতে ভালোবাসে, আর ছয় মারতে ভালোবাসে। ওর 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 এটা সবচেয়ে বড় 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 প্লাস পয়েন্ট। আর গতকাল টিভির পর্দায় যখন রিচার কে দেখাচ্ছিল, বা রিচার যখন ইনিংসটা দেখলে, উইকেটের পেছনে রিচা, কেমন কি ফিলিংস হচ্ছিল, কেমন লাগছিল তোমার অনুভূতি সেই সময় মুহূর্তে? কারণ ছোটবেলা তুমি দারুণ কোচিং দারুণ করিয়েছো। দারুণ লাগছিল, দারুণ লাগছিল। যে রিচা ওয়ার্ল্ড কাপ খেলছে, ব্যাটিং করতে আসলো। আমি মানে যে শট, এসে যে এই শটটা মারলো কাভারের মধ্যে, অসাধারণ শট। তখনই মানে বোঝা গেছে যে ডিফারেন্স কিন্তু ওটাই রিচা করে দিয়ে গেছে। দুটো সেমিফাইনাল বলো, ফাইনাল বলো, রিচার যে ইনিংসটা দুটোই ডিফারেন্স করে দিয়ে গেছে। নো ডাউট অসাধারণ ব্যাটিং করেছে। যে মানে অসাধারণ, মানে বলবো যে নিজে ঠান্ডা মাথা রেখে যেভাবে ব্যাটিং করেছে, অসাধারণ। এবার যদি গুরুর সঙ্গে দেখা হয় তোমার সঙ্গে, এবার নিশ্চয়ই দেখা হবে একবার, তোমার তরফ থেকে ওকে কি বার্তা থাকবে? কোনো উপহারের কোন দেওয়ার কোনো প্ল্যান করেছো কিনা? আহ এখনো কিছু বলিনি। কথা হয়েছে, সকালেও কথা হয়েছে, এখনো কথা হয়েছে, রাত্রেও কথা হয়েছে, সবসময় করা হচ্ছে। ও এখনো সেই সেই মুডে আছে যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। ও এখান থেকে বাড়ি যাবে, তারপরে আসবে। মানে ও যদি বাড়ি থেকে বাড়ি যাবে, বাড়ি থেকে ও আসার কথা কলকাতায়, তখন দেখা হবে। আমি তো ব্যস্ত আছি, মানে টিম নিয়ে, বেঙ্গল টিম নিয়ে, সেই জন্য দেখা খুব নেই। আমাদের দেখার খুব ইচ্ছে ছিল এই ফাইনাল ম্যাচটা। ওকে ও বলেছিল যে ফাইনাল দেখতে আসো। আমি বললাম যে আমি রঞ্জি টিমের সঙ্গে আছি, সেখানে যেতে হবে না। আমাদের মানে সবাই যাওয়ার কথা ছিল, ফ্যামিলি সবাই যাওয়ার কথা, আমার মেয়ে ছেলে বউ, মানে সবাই যাওয়ার কথা ছিল যে ফাইনাল দেখতে। কিন্তু যেতে পারিনি একটা কারণে, যে আমি এখানে টিমের সাথে ব্যস্ত।